অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না। কথা ঠিক? এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। কিসে? কুকুর। লোকে বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডিগুলো বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফেলাই। ওই কাঁটা এবং হাড্ডি খাইয়া ওই কুকুর তার জীবনকে বাঁচায়। কথা বলে না? রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কিরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুঁইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মালিক বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে। যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? কিয়ামতের ময়দানে যদি কারো একটা নেকি ঠেকা বেজে যায়, সারা কিয়ামত ময়দান ঘুরে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা, কঠিন অবস্থান বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে মালিক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। আল্লাহু আকবার। তো মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে,
আচ্ছা বলেন তো, মায়ের সে দুনিয়াতে আর কে আপন হতে পারে? তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায়? আর একটু আসতে বলে যায় যায়? তাহলে নেকি সন্দেহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা যারা মাহফিলে আসছে জিসছি না ঠকছি? জোরে মুখ খুলে বলেন জিস। আর যারা আসে নাই তারা ঠকছে। তাহলে জিসছে আর ঠকছে, কথা ঠিক কিনা? এখন আপনার আমি তো বলি জিসছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই মুসলমান সন্তানগুলো আমাদের এই কথাগুলো শোনার পরে এরা মিসকি মিসকি হাসে, ঠিক না ভাই? ঠিক। এরা আবার টিটকেরিমে এরা একজন আরেকজনের গায়ের ভিতরে এটা একদম ঢইলে ঢইলে পড়ে, কথা ঠিক না ভাই? ঠিক। এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি নাউজুবিল্লাহ ধর্মান্ধ। ধর্ম অন্ধ বুঝেন তো? অন্ধ একা পথ চলতে পারে না, আর একজনের সহযোগিতা লাগে? তাহলে আমরাও ধর্ম পালন করি অন্ধের মতো, বলেন না? ওরা একদল আছে বস্তুবাদী, ওরা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ দেখিও না বিশ্বাস করি। যদি ওকে প্রশ্ন করেন এক কপাল পোড়া, তুই দেখো বিশ্বাস করো না, তাহলে তোকে যদি প্রশ্ন করে তুই জেতা মানুষ না মরা মানুষ, উত্তর কি দেয়? জ্যান্ত। তাহলে জ্যান্ত মানে কি? ওর ভিতরে রূহ আছে না নাই? এখন ওকে যদি প্রশ্ন করেন বলতো তোর রূহটা কালা না নীলা না দলা না লাম্বা না চ্যাপটা না গোল, এই বিবরণ দে তো, কি বলবে? বলবে দেখি নাই। কি বলবে? তাইলে তোমার ভিতর রূহ আছে, এইটা তুমি না দেখে বিশ্বাস করলা। তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে আযাব দিতে পারে না? হ্যাঁ, না পারে না? এরপরে ওরা আবার আরেকটু চালাক, বলে হুজুর যে বয়ান করে ও এখনো যুক্তি মুক্তি আছে, ও মেলে ঠেলে। বলে তাকে বলে ওলামায়ে কেরাম বয়ান করে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে ছোট বেহেশত দান করবে, পরিমাণ কি? 10 দুনিয়ার সমান। এখন ওরা বলে যে ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, তা বড় বেহেশত যাকে দান করবে এইটা কত বড়? একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে কোটি কোটি মানুষ যদি বেহেশতে যায়, ছোট বেহেশতে যদি হয় 10 দুনিয়ার সমান, তাহলে এত জায়গা মাওলায় পাই করি? কথা বুঝেন না? আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বর্তমান আবিষ্কারের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের জাগার কোনো অভাব না। বলে তাকে কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থা, ওরা মহাকাশ নিয়ে রিসার্চ করে, সংস্থাটার নাম হলো নাসা। এই নাসা মহাকাশে যাইয়ে রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি গুহা? এখন এই গর্তটার যে মুখ কতটুকু, এইটা বৈজ্ঞানিকরা বলতেছে আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এইরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য, 30,000 কোটি। এই সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া যায়।
এই যে সন্ধান পাইছে এও বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? আছে। ওরা আবার আরেকটু বাইরে চালাক হইয়া বলে হুজুররা তো বলে তাই সৃষ্টিকর্তা যদি একজন থাকেই তাহলে তাকে বানাইল কেডা? আছে না নাই? ওরে বুদ্ধিমান। আমি যদি জিজ্ঞেস করি এই বলতো তাকে বানাইছে, যদি আমি উত্তর দিই অমুকে, তাহলে প্রশ্ন শেষ করবে না, আবার প্রশ্ন করবে হুজুর তাহলে তাকে বানাইছে কেডা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না, আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? কথা কথা শেষ নাই। কত ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। বলেন কথা কি? মানুষ বানাইছে কে? আল্লাহ। আচ্ছা, মানুষের ব্রেন শক্তি কে দান করছে? এই মানুষের ব্রেন শক্তির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষকে সব বুঝি? কথা বললাম, যা বোঝেন না তাও বোঝেন না। কি বোঝেন? আজ পর্যন্ত মানুষ আবিষ্কারই করতে পারে না মানুষ কিভাবে বাইচে থাকে, আবিষ্কারই করতে পারে না। এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলছে মানুষ মরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইচে থাকা হইলে আশ্চর্য। কথা ঠিক না ঠিক? ওই ব্যাখ্যায় আমি যাব না, সংক্ষেপ বলছি। আজ পর্যন্ত সমুদ্র নিয়ে দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকেরা রিসার্চ করতেছে, এখন পর্যন্ত 100-এর ভিতরে সবেমাত্র 5 ভাগ আবিষ্কার করছে, বাকি 95 ভাগ আবিষ্কারই করতে পারে নাই। ব্রেনে ধরে না, ব্রেনে ধরে না। এরপরে বলেন তো, একটা মানুষের এই এই ধরেন বুইরে আঙ্গুল এতটুক জায়গা, একটা টিপ, দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল আছে এতটুক জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে। একটা মানুষের আঙ্গুলের একটা টিপের সঙ্গে তাম দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল আছে, একটা টিপের পূর্ণ কোনো মিল আছে? আচ্ছা, এখন বলেন তো ব্রেনে ধরে? কি ধরে? ধরে? বলেন তো কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? তাহলে বোঝা গেল এটা তো আপনার আমার ব্রেনে ধরে না। ধরে? শোনেন, দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক মানুষ যে বানাইছে, একটা মানুষের একটা পশমের সঙ্গে আর একটা মানুষের নাকি একটা পশরের পূর্ণ মিল নাই। বানাই না কারিগর নাই? এবার মালিকের তালাশ করে পান না। শ্বাস জানেন না? শ্বাস পিঠে বানায়, আপনারা কি বলে? সাজের ভিতরে আবার ডিজাইন থাকে না? আচ্ছা, এক রঙের ঢঙ্গের ডিজাইনের সাজ দিয়া কয় রঙের ঢঙ্গের পিঠে বেরোয়? এক ঢঙ্গের, এক রঙের সাজ দিয়া 1000 পিঠে বানান, ডিজাইন কিন্তু এক। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার মায়ের পেটের ভিতরে শ্বাস কয়টা? আসতে কয় তা একটা মায়ের পেটের শ্বাস থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে। শ্বাস কয়টা? তাহলে এক মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। একটা ভাইয়ের চেহারার সঙ্গে অন্য একটা ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল নাই। শ্বাস কয়টা? তাহলে এই 10টা সন্তান যে বের হইল, এই ডিজাইনার কে? কি বোঝেন না কিছু? হ্যাঁ, এই ডিজাইনার একজন আছে না? কি বোঝেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই চিন্তা শক্তি আমার মালিক তোমার আমার ব্রেনে দেয় না। বলতে আল্লাহকে চিনবো কেমনে, বুঝবো কেমনে, জানবো কেমনে? হ্যাঁ, এই বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে ব্রেন দান করছে। কি দান করছে? পাগল আছে না? পাগল আছে। আচ্ছা, পাগলের কোনো নেক আছে? সব গুনাহ অপরাধ? এই যদি আদালতের ভিতরে অপরাধ করার পরে
দাঁড় হয়েছে পাগল, জজের সামনে যখন প্রমাণিত ওটা পাগল, শাস্তি কি পরিমাণ দেয়? মোটেও না। কারোর চোখ নেই, হাত নাই, পা নাই, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি আছে কোনো? কিন্তু ওর উপরে কোনো সাজাও নাই, সাজাও নাই। কারণ কি? ওর ব্রেনটা ঠিক নাই। কিন্তু যার ব্রেন ভালো আছে সে যদি কোনো অন্যায় করে, ছাড় আছে? তুই করলি কে? তুমি কেন করলা? কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ব্রেন দান করছে। এই ব্রেন দিয়ে বন্দাবাদী চিন্তা করে। যেমন রাস্তা দিয়ে যাইতেছে, গোবর পড়ে রয়েছে, গোবর, ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না। এখন আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু, আপনি গরু দেখছেন? তাহলে বললেন কিভাবে? গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু। তা এই ব্রেন দিয়ে যখন বন্দাবান্দি সূর্য নিয়ে মুরাকাবা করে, যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, দুনিয়ার থেকে দূরত্বে আছে 9,30,00,000 মাইল। কত? 9,30,00,000 মাইল দূরে। দুনিয়ার থেকে 30 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ। এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলিয়ে রাখলো? কিভাবে রাখলো? এর বয়লার কোথায়? এর জ্বালানি কোথায়? আগুনের তাপ দেয় কোথায়? এত দূর থেকে তাপটা জমিনের মধ্যে দিল। এই গরমের দিনে চৈত্র মাসে সূর্যের তাপে মানুষ পুড়িয়ে কালো হয়ে যায়। এই কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। এই আগুন তেজ করতে হইলে কত বড় বয়লার লাগে। আগুন জ্বালাবার এই তেজ করতে হইলে কি পরিমাণ জ্বালানি লাগে। এ কে করে? কিভাবে ঝুলাইয়া রাখে? কোন খুঁটির মাধ্যমে, কোন রশির মাধ্যমে? এই চিন্তা করবে যাদের এই ব্রেন আল্লাহ দান করছে। যারা বলেন কথা ঠিক না? এরপরে এই ব্রেনওয়ালা মানুষ যখন একটা গোলাপ ফুলের ঘেরান দেয়, ঘেরান নিয়ে করলে, ঘেরান তো দেখলাম না কোন জায়গায়, কি দেখছে? আর এমন মনোমুগ্ধকর ঘেরান, ঘেরান মিলে কলিজা ঠান্ডা। হাজার রকমের ফুলের মধ্যে হাজার রকমের ঘ্রাণ, কোথায় লুকাইয়া রাখলো, কে রাখলো? তখনই আপনার ব্রেন বলে, রাখুন না, একজন সৃষ্টিকর্তা আছে। কথা বলে না? না বলে না? এই হাজার রকমের ফুলের এই ডিজাইন, এই বিভিন্ন ধরনের ঘ্রাণ, এ দেওয়ান্য বানুন্য একজন কারিগর আছে। তখনই ওই আল্লাহর বান্দাবান্দি মুরাকাবা করার পরে বলে, हर रंग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি যখন গোলাপ ফুলের ঘ্রাণ নেই, আমি যখন বিভিন্ন রঙের ঢঙ্গের ফুলের দিকে তাকাই, আমি যখন বিভিন্ন রঙের ফুলের ঘ্রাণ নেই, তখন আমি ঘ্রাণ পাই না, ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কাকে দেখে? আবার বলে না, কাকে দেখে? কাকে দেখে? এই মুরাকাবা কইরা আল্লাহর বান্দা বান্দি বলে, বুরগিদার তা সবজে দর নজরে হুশিয়ার, हर वराक़े दफ्तरी मारिफाते किरदेगार। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এখন আমার মালিক বলে, আমার তালাশ করতে কোথায় যাবি? অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা-বান্দি, তুই তোর নিজের দিকে তাকা, এরপরে তুই মুরাকাবা চিন্তা করতে থাক। তোকে নিয়ে রিসার্চ করলি তুই আমার পরিচয় পেয়ে যাবি।
এই কেমনে পাইবে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আমার অস্তিত্ব কি? এক কাতা নাপাক পানি। তখন কোনো ডিজাইন ছিল? ছিল? তাও আবার আমশ্বাস ভেজাইলা। এই ভেজাইলা এক কাতরা নাপাক পানি, এইটাকে আমার মালিক জমাট বাঁধাইছে রক্ত দিয়া। রক্ত দিয়া জমাট বাঁধাইয়া এইবার মালিক হাড্ডি বানাইছে। হাড্ডি বানাইয়া আমার মালিক বলেন ফাঁকা সাউনাল ইজামা লাহমা, হাড্ডির সঙ্গে আমি গোশত লাগাইছি। গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মতো এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। এখন তুই তোর দিকে তাকাই দেখতো আমার কোন জায়গায় তোর বানাইলে ডিজাইনে ভুল আছে? কি কথা বলে না, এই ভুল আছে কোথায়? আসতে বলে তো ভুল আছে, ভুল আছে। হ্যাঁ, হায় হায় হায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বস্তুবাদীর দলেরা অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না। কথা ঠিক? এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। কিসে? কুকুর। লোকে বলে হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডিগুলো বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফেলাই। ওই কাঁটা এবং হাড্ডি খাইয়া ওই কুকুর তার জীবনকে বাঁচায়। কথা বলে না? রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর ঘুমায়? কুকুর ঘুমায় না? সারা রাত বাড়ি পাহারা দেয়। মালিক তো একটাই না ঘুমায়, কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে পিটায়, লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এ নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, হাড্ডি কাটা খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত তো নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না।